শোন, তুই রাজহাঁস হইলে কি হইল, তোরে তো আর সোনা দানা দিয়ে সাজানো হয় নাই, কিন্তু আমার বউয়ের মন সেটা তো সোনার চেয়েও দামি। তার জন্য তুই আজকে এমন এক জোলের আসরে ঢুকবি যা দেখে গ্রামের সবাই ভাববে আমি তোরে রাজ দরবার থেকেই এনেছি। তুই তো মহাজ্ঞানী, মানুষের কমই পাত্তা দিস, ঠিক যেমন আমার বউ আমার কথা কমই শোনে। কিন্তু শোন, আজকে তুই একটা মিরাক্কেল করবি। তোর নামে এমন ঝোল বানাবো যে খাইবে সে মজে যাবে। আমার বউ খাইলে তো। ওহে মশাই, আবার কি কাণ্ড করতে বসেছো? হাঁসের ঝোল? রাজহাঁসের নাম দিয়ে ঝোল? কি লাভ? হাঁসই তো খাও নাই। ওরে খাওয়া লাগবে না, নামই তো কত কিছু হয়। তুই রাজহাঁসের নামে ঝোল খাবি, ভাববি যেন খাইতেছিস রাজা রানীর মতন খাওয়া। তাহলে রাজহাঁসের ঝোল খেলে কি হবে? আমি কি সোনা রূপা উপহার পাবো? না রে, সোনা রূপা নয়, তোর হাসির ঝলক পাবি। দেখিস, এই ঝোল খাইলি তুই কত সুন্দর হাসবি। হুম, আমি বুঝলাম তোমার মাথার কিছু একটা সমস্যা ধরেছে। হাঁসের নাম দিয়ে রান্না করলে তো সে রান্নার স্বাদেও হাঁস থাকবে। আরে না না, হাঁস থাইকা স্বাদ কমে যাবে, কিন্তু আমি যা বানাইবো সেটা তোর মন দখল করে নেবে। দেখ, তোর হাঁসও অবাক হইতেছে তোর বুদ্ধির কাণ্ড দেখে। আচ্ছা, কর রান্না দেখি। তবে একটা কথা, রান্নার নাম বড় হলেই হবে না, স্বাদও যেন রাজা রানীর মতো হয়। রাজা রানীও আমার হাতের ঝোল খাইলে বলতো অমৃত। তুই খাইলেও তো বুঝবি। আচ্ছা, আমি রইলাম, দেখি তুই আজকে কি বানাস। কিন্তু মনে রাখিস, আমার হাঁসের কোনো ক্ষতি হইলে তুই নিজে ঝোল হয়ে যাইবি কিন্তু। হাঁসের ক্ষতি? আরে আমি তো এই হাঁসের রাজার মতন রাখি, ঝোল বানাইবো তারই নামে, কিন্তু তাকে আঙুলও ছোঁয়াবো না। শুনলি, জোলার বউ নাকি রাজহাঁসে ঝোল রাঁধতে বলেছে। আহা, এই হাঁসটা খাবে? জোলার সাহস আছে রে ভাই। রাজহাঁস মানে তো গ্রামের সম্মানের ব্যাপার। হ্যাঁ, আমি তো শুনেছি রাজহাঁসে ঝোল খেলে নাকি বড় লোক হওয়ার চান্স থাকে। আহা, তোমরা এতক্ষণ ধরে ফিস ফিস কইরা কি বলছো ভাই? আমাকে বললে না? না রে জোলা, তুই তোর কাজে মন দে। কিন্তু তুই কি সত্যি রাজহাঁসে ঝোল রাঁধছিস? হ্যাঁ, রাঁধছি, তবে হাঁসটাকে খাচ্ছি না, তার নামে ঝোল হবে। দেখবি, এই ঝোল খাইলে সবাই রাজা রানীর মতো বোধ করবে। আরে রাজহাঁসের নামে ঝোল, এ যে নতুন কাণ্ড দেখছি। তবে শোন, আমি কিন্তু হাঁসের নামে হলেও এই ঝোলের ভাগ চাই। তুমি ভাগ পেতে পারো, তবে শর্ত আছে। এই ঝোল খাইলে কিন্তু রাজা রানীর মতো আচরণ করতে হবে। এই ঝোল সাধারণ মানুষের জন্য না, বুঝলে? তুই বলছিস কি রে? আমি তো সেই দিন থেকে রাজা হতে চেয়েছিলাম। তোর ঝোলি যদি সেটা হয় তাহলে আর কি চাই। হ্যাঁ, দেখে নিস, এই ঝোল খাইলে এমন মজায় পড়বি যে তোর শরীর রাজাদের মতো হালকা হয়ে যাইবে। হ্যাঁ, তাহলে তো ঝোল খাওয়া লাগবেই। তোর রান্না শেষ হলেই আমাদের ডেকে নিস। কিন্তু শোন, হাঁসের কোনো ক্ষতি করিস না। আমরা এই রাজহাঁসটিকে পছন্দ করি, হাঁসটা গ্রামের শোভা। আরে হাঁসের কোনো ক্ষতি করব না, সে তো আমাদের সবার পেরান। তবে তার নামে একটা রাজকীয় ঝোল বানাইব, সেটা কিন্তু সবার জন্য নয়। সেই ভাগ্যবানরা পাবে যারা সত্যি রাজা হতে চায়। ও জোলা, তোমার রান্না শেষ হলো না এখনো? আমরা তো ক্ষুধায় মরে যাচ্ছি। আরে রাজা রানীদের খাবার তৈরি করতে সময় লাগে রে। তুই ভাবছিস কি সাধারণ ঝোল? রাজহাঁসের ঝোল বানাচ্ছি, তাতে সময় তো লাগবেই। রাজহাঁসের নামে ঝোল বানাতে পারলেও এই ঝোল খেলে আমরা রাজা হতে পারবো তো? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে। সন্দেহের কোনো কারণ নেই, এই ঝোল খাও, তারপর দেখো, তুমি নিজেই বলবে এতদিন এমন মজার খাবার কেন খাইনি। আরে তুই যে রান্না করতে শুরু করলি, তোর রাজহাঁসের নাম শুনে আবার খিদে বেড়ে গেছে। ঝোল যাই হোক, পেটটা ভরিয়ে নি আগে। এই ঝোল খাবার জন্য তাড়াহুড়ো করো না, কিন্তু শোনো, যদি স্বাদ ভালো না হয়
তোমরা কিন্তু জোলার দোষ ধরবা না, আমি কিন্তু ওর পক্ষে দাঁড়াবো। দেখ রাজহাঁসটাও এসে হাজির। সে কি তার নামের তৈরি ঝোলে স্বাদ পরীক্ষা করতে এসেছে? হ্যাঁ রে, রাজহাঁস নিজেই তার নামের ঝোলের মান দেখবে। ও তো আর মিথ্যে কথা বলে না, ওর দৃষ্টিতে বোঝা যাইবে ঝোল আসলেই কেমন হইল। আচ্ছা, রাজহাঁসকে আমরা রাজা বললেও কি ও জানে ওর নামই ঝোল হচ্ছে? আর বলিস না, রাজা তো, তাই সে সব জানে। এখন দেখ, এই ঝোল তার নামে বানানো হলে স্বাদে তুইও রাজা হইবি। কথায় রাজা হলেই তো হবে না, রান্নাটাও যেন রাজাদের মতো হয়, না হলে কিন্তু সবাই তোমার কথায় রাজত্ব করবে। আচ্ছা, এবার খাওয়ার সময় হয়ে এসেছে, ঝোল প্রায় রেডি, কিন্তু সবাই রাজা হওয়ার জন্য প্রস্তুত তো? এই তো, তুই শুধু ঝোল দে, তারপর দেখা যাবে রাজাকে আর প্রজাকে। এই যে রাজহাঁসের ঝোল রেডি, সবাই রেডি তো? আজকে এমন কিছু খাও যা কখনো খাওনি। আরে তুই বলিস কি? এবার তাহলে শুরু করা হোক খাওয়া, দেখি সত্যি রাজা হতে পারি কিনা। উফ, গন্ধটা একেবারে দুর্দান্ত। রাজাদের রান্না তো এমনই হয়, কিন্তু খেয়ে দেখার পরেই বোঝা যাবে আসলে কেমন হলো। হুম, তোর রান্না খেলে যদি আমরা সবাই রাজা হই, তখন তোর রান্না আরো বেশি দামি হয়ে যাবে জোলা। দামি তো হবেই, এমন রান্না তো সবাই করতে পারে না। আর আমি তো মশলা দিয়েছি রাজাদের মতো, ঝোলেও আছে রাজার মতো রসনা। এইসব শোনবার পর আমার তো পেটেও শব্দ হচ্ছে। ঝোল দে না, দেখি কি মিরাক্কেল করেছিস। তোমরা সবাই মিলে এত উত্তেজিত, কিন্তু শোনো, এই ঝোল রাজহাঁসের নাম বলেই এমন উত্তেজনা, বুঝলা? এমন কিছু আজও কেউ খায়নি। উফ, কি গন্ধ, কি স্বাদ! হে জোলা, তুই তো সত্যি রাজা। হ্যাঁ, এমন রান্না আর কেউ করতে পারবে না। হ্যাঁ, আরে আমার পেটও তো একদম রাজার মতো খুশি হয়ে গেছে। তুই রাজা না হলেও তোর ঝোল আমাদের রাজার মতো বানিয়ে দিল। হ্যাঁ, বলেছিলাম না, রাজহাঁসের নামে বানানো ঝোল খেলে সবাই রাজা রানী হয়ে যাইবে। আজকে সবাই রাজা। আমরা সবাই রাজা। তবে তুই সেই আসল রাজা রাঁধুনি, তোর রান্না আমাদের মন জয় করে নিল। তাহলে কি বলো, আমার জোলার রান্না পাশ করেছে না? পাস পাস, একদম পাস। এমন রান্না তো আমি কোনোদিনই খাইনি। জোলা, তোর নাম এখন রাঁধুনির রাজা। তাহলে বলো, আমার ঝোল রাজাদের মতো হয়েছে কিনা? রাজাদের মতো, একদম রাজার মতো হয়েছে। তুই আমাদের রান্নার রাজা, আর রাজহাঁসেদের নামে আজ থেকে তোর নাম হয়ে গেল রাজা জোলা। হ্যাঁ, আজকে থেকে আমি রাজা, তবে রান্নার রাজা। আর সবাই খুশি থাকলে আমার রাজত্ব সার্থক। জোলা, এখন তুই রান্নার রাজা হয়ে গিয়েছিস, কিন্তু আমাদের একটা উপকার করতে হবে। রাজা হয়ে গেলে তো প্রজাদের জন্য কিছু করা উচিত, তাই না? তুই ঠিক বলেছিস, রাজা হয়ে গেলে প্রজাদের জন্য কিছু না কিছু করতেই হয়। তা বল, কি করতে হইবে? আরে বলো না, হ্যাঁ, আমাদের গ্রামের মাটির রাস্তা প্রতিদিন কাদামাকা হয়ে থাকে, কিছু একটা ব্যবস্থা করো না। সেটা তো একটা সমস্যাই বটে। তবে জানিস, এই রাজহাঁসের ঝোলের গুণে যদি সবাই মিলে রাজা রানী হয়ে যায়, তখন তো আর কেউ কাদা নিয়ে ভাববে না, সবাই রাজার মতো কাদা উপেক্ষা করবে। তোর কথায় মনে হচ্ছে রাজহাঁসের ঝোল খেলে কাদামাটি আমাদের আর ছুঁয়েও দেখতে পারবে না। তাহলে তো সবাই আজ থেকে কাদা উপেক্ষা করতে শিখলো। হ্যাঁ, তাই তো, রাজাদের কাদায় পড়বার কোনো দরকার নেই। রাজা মানি এমন কিছু যেখানে কোনো কাদা নেই। আর রাজহাঁসের ঝোল যদি সত্যি রাজাদের মতো বানিয়ে দেয়, তাহলে আর কিছু নিয়ে ভাববার দরকার নেই। বাহ, তুই তো রাজাদের মতো কথা বলতে শুরু করেছিস। তবে শোন, মজা ছেড়ে এবার কিছু বাস্তব সমস্যার সমাধান কর, নইলে তো প্রজারা বিদ্রোহ করবে। তাহলে শোনো, একটা পরামর্শ দিলাম। গ্রামের সবাই মিলে যদি এই কাদা পরিষ্কার করে, তাহলে সমস্যা তো মিটে যায়। আর আমি রাজা হিসেবে পরামর্শ দিচ্ছি, প্রত্যেকে একবার কাদা পরিষ্কার করতে এগিয়ে আসবে। তারপর দেখি
কাদা মুছে গ্রামের রাস্তাটা কেমন হয়। রাজা জোলার হুকুম, সবাই মিলে রাস্তাটা পরিষ্কার করব। তবে তুই আমাদের নেতৃত্ব দিবি। নেতৃত্ব আমি দিতে সব সময় রাজি, তবে শর্ত একটাই, সবাই আগে রাজহাঁসের ঝোল খেতে হবে। খেয়ে একেবারে রাজাদের মতো শক্তি নিয়ে তারপর কাদা পরিষ্কার করা হইবে। তুই তো পুরো কৌশলী রাজা হয়ে গেছিস রে। আমাদের ঝোল খাইয়ে আগে রাজা বানাবি, তারপর কাদা পরিষ্কার করতে পাঠাবি। আচ্ছা, তাহলে রাজা জোলার হুকুমে আমরা সবাই রাজা হয়েছি, কিন্তু এখন থেকে সবাই যদি রাজা হয়, প্রজা কে থাকবে? প্রজা তো থাকবে না, সবাই রাজা হবে। কিন্তু শোন, সবাই মিলে কাজ করলে তখন প্রজার দরকার পড়বে না, সবাই রাজার মতো ভাববে আর কাজ করবে। তাহলে ঠিক আছে, তুই হলি রাজা, তোর পরামর্শ অনুযায়ী আমরা কাজ শুরু করব। তবে প্রথমে আবার একটু ঝোল দিবি কিনা? আজকে আমরা সবাই রাজা, আর রাজাদের কাজ করতে কোনো লজ্জা নেই। রাজা শুধু সিংহাসনে বসে শাসন করবে না, প্রজাদের জন্য কাজও করবে। এই প্রথম শুনলাম রাজারা কাদা পরিষ্কার করবে। তবে তোর এই রাজ্যাভিষেকের পর আমরা যা শুনবো তাই সত্যি মনে করছি। ঠিক বলেছ, আমরা রাজা হলেও কাজ আমাদের কি করতে হবে। রাজা হয়ে গেলে আরাম করা যাবে না, কাজের সময় হলে কাজ করতে হবে। এই তো হলো কথা। রাজাদের যেমন কড়া শাসন লাগে, তেমনি রাজাদেরও সব কাজের দায়িত্ব নিতে হয়। আর আজকে আমি রান্নার রাজা, সবার সামনে থাকবো। তোমাদের কাদা পরিষ্কারের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখব। ঠিক আছে রাজা, তুমি ততক্ষণ দেখো, আমরা কাজটা শুরু করি। তবে তোমার কড়া শাসনে ভয় পেলাম না। দেখো, রাজাদের মতো কাজ করার মজাই আলাদা। তুমি যে রাজাদের মতো করে আজ কাজ করেছো গো। হ্যাঁ, আমরা রাজা, আর রাজাদের মনের জোর আছে। আমরা যখন ঠিক করি তখন সব কাদা সরে যাবে। দেখছো না কত দ্রুত কাজ হচ্ছে। কাদা সরছে ঠিকই, তবে এই রাজা না থাকলে আমাদের কি এমন উৎসাহ হতো? রাজাদের উপস্থিতি সব সময় উৎসাহ দেয়। রাজা মানি শক্তি, উদ্যম আর কাজের নির্দেশ। আহা, আমরা তোর কথা শুনে যে আজকে কাজ করতে নেমেছি, তুই রাজা না হলে কিছুই হতো না। ঠিকই বলেছিস, রাজা না হলে তো আর কাজের উদ্যোগে নেওয়া যেত না। রাজহাঁসের ঝোল আমাদের সবাইকে রাজা বানিয়েছে, আর আজকে আমরা রাজার মতোই কাজ করছি। আর একটু বাকি, তারপর পুরো রাস্তাটা হবে পরিষ্কার। রাজা জোলা, তুমি আমাদের এত ভালো নেতৃত্ব দিলে যে কাদা একেবারে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাদা বুঝে গেছে রাজাদের সামনে দাঁড়ানো অসম্ভব। আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি, এই রাস্তা আজ থেকে রাজার রাস্তা হয়ে যাইবে। রাজাদের রাস্তা তো খুব ভালো হবে। দেখো কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তবে রাজা জোলার নামটা রাস্তায় লিখতে হবে। তুই আমার নাম লিখে কি করবি? কাজ তো সবাই মিলে করেছে, আর রাস্তা পরিষ্কার হলে আমরা সবাই রাজা হইব। তাই নাম লিখতে হবে রাজাদের রাস্তা। আচ্ছা রাজা জোলা, আজকে আমাদের কষ্টের ফসল এই রাস্তাটার নামকরণ করা হোক না। রাজাদের রাস্তা তো হয়ে গেল, এবার একটা নাম দাও। হ্যাঁ, অবশ্যই একটা নাম দেওয়া দরকার। রাজাদের রাস্তায় যেমন বড় সড়ো নাম হয়, ঠিক তেমন নাম দিতে হবে। তোর নাম দিলি তো চলবে, যেমন ধর রাজা জোলার ঝোল রাস্তা। তা কি হবে? আমি তো বললাম আমি একা রাজা না, আমাদের সবাই মিলে যে রাজা হয়েছে সেই হিসেবে নাম দেওয়া দরকার। তাহলে এই রাস্তার নাম হোক রাজাদের রাস্তা। সবাই রাজা, আর সবাই মিলেই তো রাস্তা পরিষ্কার করলো। দারুণ কথা, রাজাদের রাস্তা, একদম সঠিক নাম। সবাই রাজা, তাই এই রাস্তার নামটাও সবার জন্য। হ্যাঁ, এটা হবে আমাদের সবার জন্য রাজাদের রাস্তা, একদম উপযুক্ত নাম। আর এই রাস্তা দিয়ে সবাই চলবে রাজাদের মতো মাথা উঁচু করে। তাহলে আজকের দিনটা একেবারে রাজস্বিক ভাবে শেষ করা দরকার। রাজা জোলা, তুই আবার আমাদের ঝোল খাওয়াস, আর একটা রাজভোগ দরকার। আবার ঝোল? এই মানুষগুলোকে ঝোল ছাড়া আর কিছু দিয়েই তৃপ্তি হবে না।
ঠিক আছে, রাজাদের জন্য আবার রাজহাঁসের ঝোল। তবে আজকে রান্নায় একটু বেশি মশলা দেব। এই তো রাজাদের মতো কথা। রাজাদের রান্নায় একটু মশলা তো দরকার। আজকের ঝোল হবে রাজাদের রাস্তার ঝোল, আরো বেশি স্বাদে, আরো বেশি মজা। রাজাদের রাস্তার ঝোল, বাহ! এর থেকে মজার আর কি হতে পারে। তবে শোন, আজকের পর থেকে তোকে রোজ এই ঝোল রান্না করতে হবে। না না, রোজ নয়, শুধু বিশেষ দিনগুলোতে। রাজাদের রান্না তো রোজের জন্য না, বিশেষ অনুষ্ঠানের জন্য। আর রাস্তার নামকরণ তো আর রোজ হবে না, তাই না? আচ্ছা, তবে রাজাদের রাস্তার ঝোল খেয়ে আজকের অনুষ্ঠান শেষ করা যাক। তোর রান্নার ঝোল আমাদের এতদিন রাজা বানিয়েছে, আজ আবার দেখি কতটা রাজকীয়। রাজাদের রাস্তার রাজা রানী সবাই মিলে মজা করবে। তবে শোন, এবার ঝোল একটু বেশি মশলা দিয়ে বানাবো। রাজাদের মতো সবকিছুই বড় সড়ো আর স্পেশাল। বউ, ঝোলটা তো প্রস্তুত করেছো। আজকের ঝোল যেন রাজাদের মতো রাজকীয় হয়ে ওঠে। হ্যাঁ রাজা, ঝোল প্রস্তুত। তবে আজ একটু নতুন ভাবে বানিয়েছি। ঝোলের মশলা একটু বেশি আর মাংসও একটু বড় সড়ো। দারুণ! আজকের রাতটা যেন রাজাদের মতোই হয়ে ওঠে। আমাদের গ্রামবাসীরা সবাই রাজা রানী হয়ে যাচ্ছে, তাই খাবারের স্বাদও রাজাদের মতো হওয়া উচিত। দারুণ! রাজাদের রাতের খাবারের অপেক্ষায় আছি। জোলা, তোর ঝোল কতটা রাজকীয় হয়েছে তা দেখা যাবে আজকে। রাজাদের রাতে ঝোল না হলে তো রাজাদের মতো অনুভূতি আসবে না। তো রান্না না হলে আমরা পুরো রাজা হতে পারবো না। তাহলে তোমরা রাজাদের মতো খাবার উপভোগ করো। আমার রান্নায় আমি যতটুকু জানি ততটুকু দিয়েই রাজাদের খাবার বানানোর চেষ্টা করেছি। ঝোল তো প্রস্তুত, এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর সবাইকে পরিবেশন করা হবে। খুদের চিনি, তাও তো রাজাদের মতো। আজকের রাতটা যেন সত্যি রাজকীয় হয়ে উঠবে। রাজা জোলাই এবং তার রান্নার বউ আমাদের রাজাদের মতো পরনীয় স্বাদ দিচ্ছে। হ্যাঁ বউ, রাজাদের জন্য চিনি তো থাকবেই। তাছাড়া রাজাদের খাবারের শেষে মিষ্টি না হলে তো চলে না। সবাই আসো, খাবার প্রস্তুত। রাজাদের মতো খাবার আজ তোমাদের জন্য। আসো, একসাথে বসি এবং রাজকীয় রাতের আনন্দ উপভোগ করি। বাহ, দেখি আজকের কি অবস্থা। রাজাদের মতো খাবার কি সত্যি আমাদের রাজাদের মতো বানাবে? আমরা যে রাজাদের মতো খাবার খাওয়ার সুযোগ পেলাম, সেটা তো এক বিরল সুযোগ। আজকের রাতটা আমাদের জন্য বিশেষ হবে। এটা তো সত্যি রাজকীয়, রাজাদের মতো স্বাদ। এই ঝোলের সাথে মেলানো খাবার আর কিছুই হতে পারে না। আজকের রাতটা আমাদের সবার জন্য, আর আমি খুশি যে আমার রান্না তোমাদের এতটা আনন্দিত করেছে। আজকের রাতটা আমাদের জন্য বিশেষ। রাজাদের স্বাদে রান্না হয়ে গেল আর গ্রামবাসীদের মুখে হাসি এনে দিল।